গুড মর্নিং। তো সকাল সকাল ভিডিওটা শুরু করেছি রোজকারই মতন, আর রোজকারই একই কথা বলতে পারো। তো আজকে সকালবেলা মর্নিং ওয়াকে যাবার আগেই তোমার গাছগুলোতে যেমন জল দিই সেই গাছগুলোতে জল দিয়ে দিচ্ছিলাম। তো আজকে ভাবলাম একবারে রেডি হয়ে তারপরে সব কাজটা করব, কারণ আজকে সকালবেলা উঠে মুখটাও ধোয়া হয়নি। তো সমস্ত কাজকর্ম করে তারপর এই মুখটা ধুয়ে তারপরেই মর্নিং ওয়াকে যাব। আজ মর্নিং ওয়াকে একা, কারণ আমার সাথে যিনি যায় তার ওনার আজকে ছুটি, সানডে ছিল, দিনটা ছিল হচ্ছে রবিবার। তো সেই কারণে উনি ওনার মতন ছুটি কাটাচ্ছিল, কিন্তু আমি ভাবলাম যে আমাদের তো এই কাজে কর্মে এক একটা দিন কামাই হয়েই থাকে, সেই কারণের জন্য আমি ভাবলাম যে না, আমি একাই যাব। মোটামুটি হালকা রোদও উঠে গেছে আর ঠান্ডাটা একটু বেশ পড়েছে, যেই কারণে মাঠে গেলে মানে খালি পায়ে ওখানটাতে মর্নিং ওয়াক করতে হয়, সেই কারণের জন্য বেশ ভালো ঠান্ডাও লাগে, সেই কারণের জন্য একটু দেরি করেই যাওয়া। তো এরপর সকালবেলা এসে নিজের চাটা বানিয়ে নিলাম। আগে যেখানে ছিলাম সেখানে আশপাশে মাঠ হয়তো ছিল, কিন্তু মানে সকালবেলা যে যাব সেটা নয়, কারণ প্রচণ্ড ঠান্ডা। হয়তো 7 দিন 8 দিন 10 দিন রোদই উঠতো না, ঘরের জানালাই খুলতে পারতাম না, এইরকম একটা ব্যাপার থাকতো। তো এখানে যেহেতু সেই ব্যাপারটা একদমই নেই, তাই মর্নিং ওয়াকে যাওয়ার যে সুযোগটা সেটা একদমই মিস করলেও চলবে না। তো দিনটা ছিল রবিবার, আর রবিবার মানেই হয়তো আমার মতন অনেক বন্ধুদের বাড়িতেই হচ্ছে স্বচ্ছ ভারত অভিযানের মতন স্বচ্ছ বাড়ি, এরকম একটা ব্যাপার। তো এগুলো তো আর রোজ করা যায় না, রান্নাঘর পরিষ্কার, বেসিন পরিষ্কার, এগুলো যেমন রোজকার একটা কাজ থেকে থাকে, কিন্তু এই ঘরের ঝুল ঝাড়া সমস্ত কিছু পরিষ্কার করা, এইগুলো রোজ সত্যি কথা বলতে হয়ই না। তাই রবিবার বা 15 দিন অন্তর একদিন এই কাজগুলো করে থাকি। তো ওদিকে চলছে আমার বাড়ি পরিষ্কার করা, আর এদিকে মাঝে মাঝে কিছু তো খেতে হবে, তাই সকালবেলার আজকের ব্রেকফাস্টটা আমার একার, দুধ চা আর পাউরুটি। কার কার এটা প্রিয় ব্রেকফাস্ট বা প্রিয় খাবার বলতে পারো। তো ওদিকে চা করে খেতে খেতে এদিকে যেটাতে আমরা আলু পেঁয়াজ এসব রাখি সেটাকে পরিষ্কার করে নিচ্ছি। ওপরে একটা সাদা কাগজ দিচ্ছি, বা আমি খবরের কাগজও দিয়ে থাকি এখানে। তার কারণ হচ্ছে এই যে আলু বা পেঁয়াজের খোসা বলো বা ধুলো, সব থেকে বড় কথা, সেগুলো না নিচে পড়ে না, তো সেই খাটুনিটা থাকে না। সেই কারণের জন্য আমি এই র্যাকটার মধ্যে একটা খবরের কাগজ বা এরকম একটা সাদা, যখনই A4 সাইজ পেপার যেটাই অ্যাভেলেবেল বাড়িতে থাকে আমি সেটাই এখানে দিয়ে রাখি, কারণ আলুর ধুলো, আদা রসুন সব কিছুরই যে খোসা টোসাগুলো থাকে সেগুলো ওই জালিগুলো দিয়ে নিচে আর পড়ে না। তো আজ এবারে হয়েছে কি, এবারে আমাদের বাড়িতে সেই ছিল না, একটা আলুও ছিল না, আর এবারে আনা হয়েছে 2 জায়গা থেকে। একটা আমাদের পাড়ায় যে সবজিওয়ালা আসে উনি এনে দিয়েছেন, আর একদমই ছিল না বলে বাজার থেকে আনা হয়েছিল। সেই কারণের জন্য ছোট বড় দুদিকে দুটো মানে সাজিয়ে রেখে দিয়েছি। নিচের থাকটাতে পেঁয়াজ আদা আর রসুনগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি। তো বাড়িতে আজকে হবে চিকেন বিরিয়ানি। এই চিকেন বিরিয়ানিটা বলতে পারো এখানে আসার পর থেকে রবিবার হয়েই থাকে। তার কারণ হচ্ছে যারা আমরা ওয়েস্ট বেঙ্গলে থেকে থাকি, বা যাদের যেখানে বিরিয়ানি পাওয়া যায় তারা তো বাইরে থেকে কিনেও খায়, অবশ্যই বাড়িতে বানিয়েও খায়, কিন্তু আমাদের বাইরে থেকে কিনে খাওয়ার অপশানটা একদমই বন্ধ বলতে পারো। এই সন্ধ্যাবেলা হলে চপ, এইগুলো সিঙ্গারা, এগুলো একদমই আর খাওয়া হয় না। তার কারণ হচ্ছে আশপাশে একদমই পাওয়া যায় না, যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ফুচকা। তো সেই কারণের জন্য ওদিকে চিকেনটাকে ম্যারিনেট করতে দিয়ে এসে আগের দিন সন্ধ্যাবেলা বাজারটা সেরে রাখি। তো সেই কারণের জন্য বাজারগুলোকে ওই জিপার প্লাস্টিকে করে আলাদা আলাদা করে মানে যেটা যেখানে রাখছি সেটা সেখানে একটা একটা করে রেখে গুছিয়ে রাখছি। তাতে কি হয়, সারা সপ্তাহ যখন রান্না করি বা যেটা প্রয়োজন পড়ে তখন সেটাকে খুব তাড়াতাড়ি যাতে খুঁজে পেয়ে যায়, সেই কারণের জন্য এগুলোকে এইভাবে রাখা। এইবারে বাজারে গিয়ে জানো তো বিট পাওয়া গেছে। তো বিটটা এখানকার মানে বাজার বলতে একটা দোকানের মধ্যে সমস্ত সবজি নিয়ে বসে আর কি, ওটাকেই আমরা বাজারই বলে থাকি। তো ওইখানে না বিটটা পাওয়া যেত না। তো আমাদের নিচের আন্টিকে জিজ্ঞাসা করেছিলাম, আন্টি বলেছিল হ্যাঁ পাওয়া যায়। তো যেহেতু শীতের সিজন হয়তো সেই কারণের জন্যই বিটটা নিয়ে এসেছে। আর ঘরে আছে নারকোল, তারপরে কড়াইশুঁটি, গাজর, সব কিছুই আছে। তো ভেজিটেবল চপের ওটা তো একদিন করতেই হয়, সেটা তো আর মিস করা যায় না। তো যাই হোক, বাইরে থেকে কিনে খাওয়ার থেকে আমার মনে হয় যাদের হাতে সময় আছে বা যারা বানাতে পারো তাদের বাড়িতে বানিয়ে খাওয়াটাই অনেক ভালো, সেটা টেস্টিও হয়, আর সব থেকে বড় কথা হচ্ছে ভাগেও বেশ অনেকগুলোই পাওয়া যায়, এরকম আর কি একটা ব্যাপার।
তো সব সবজি আমার গুছানো হয়ে গেছে। শশাগুলোকে ফ্রিজে ভরবো না, কারণ এই ঠান্ডার দিনে ঠান্ডা শশাগুলোকে বার করে খেতে খুবই বিরক্ত লাগে। তো এরপর এই টেবিলটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ ধুলো প্রচণ্ড থাকে, প্রচণ্ড। আর রোজ তো এগুলো এরকমভাবে করা যায় না। সেই কারণের জন্য আজকে যখন ভাবলাম যে সব কিছু পরিষ্কারই করছি, তো তখন এই টেবিলটাও একটু পরিষ্কার করে নিই। তো সেই কারণের জন্য এগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো চলো টেবিলটা পরিষ্কার করে নেওয়া যাক। তো মোটামুটি স্বচ্ছ ভারী হয়েই গেছে। রোজ যেমন সকাল 9:30টার মধ্যে সমস্ত কাজকর্ম করে আমাদের হয়তো 10টার মধ্যে ব্রেকফাস্টটাও হয়ে যায়, সেখানে আজকে কিন্তু ঘড়ির কাঁটায় বাজে প্রায় 12টা। তো যাই হোক, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরটর মুছে এদিকে চলে এসেছি রান্নার কাজে। তো যেহেতু বিরিয়ানি হবে, ভাতটা আগে থেকেই একটু করে রেখেছিলাম। তারপর এদিকে চিকেন আর আলুগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি, আর ওদিকে বসিয়েছি গরম জল। তার কারণ হচ্ছে বিরিয়ানির সাথে শুধু বিরিয়ানিটা না খেতেও ভালো লাগে, অবশ্যই ভালো লাগে, কিন্তু তার সাথেও যদি একটু চিকেন কষা বা অন্য কিছু রেসিপি একটা হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। তো সেই কারণের জন্য এদিকে বিরিয়ানিটা রেডি করছি আর এদিকে করছি চিকেন কষা। আজকে চিকেন কষা বানাতে গিয়ে কড়াটা না একটু ছোট হয়ে গেছে। একটু বড় কড়া হলে কি হয়, একটু বেশ ভালো করে কষাতে বেশ সুবিধা হয়। তো যাই হোক, ওটা ওদিকে হতে দিয়েছি। আর এদিকে মানে বিরিয়ানির যে পুরো যেটা হয় আর কি, মানে সাজানো, তো সেটাকে রেডি করে নিচ্ছি। নিচে কটা আলুর পিস দিয়েছি, চিকেনের পিসও দিয়েছি, কারণ নিচ থেকে ওপর দিকে তুলতে গেলে না আলুগুলো বড্ড যেন ভেঙে ভেঙে যায়। আর আমি একদম পুরো বলতে পারো, পুরো একদম 100% আলুগুলোকে সেদ্ধ করেই ওর মধ্যে দিই। আমি 80% বা 70% ওইভাবে আর করি না, কারণ মনে হয় যে যদি কাঁচা রয়ে যায় বা যদি হয়তো একটু আলুটা সেদ্ধ কম হয় বা এরকম একটা ব্যাপার, তার থেকে বেশি সেদ্ধ হলে অসুবিধা তো নেই খেতে। তো সেটাই আর কি একটা ব্যাপার। তো ওদিকে চিকেনটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে, আর এদিকে বিরিয়ানিটাও আমি ভাপে বসিয়ে দিচ্ছি। ওপর থেকে একটু বেরেস্তা, ওপর কেওড়া জল, গোলাপ জল, আতর সমস্ত কিছু দিয়ে। তো বিরিয়ানিতে আমি আতরটা একদমই দিতাম না, কিন্তু এবারে বাড়ি গিয়ে বেশ ওই যেগুলো 10 টাকা বা 15 টাকা করে যেগুলো পাওয়া যায়, ওগুলো বেশ 6টা-7টা করে নিয়ে চলে আসি। আমাদের বেশ অনেক দিনই হয়ে যায়। তো আজকে বাড়ি থেকে আসবে হচ্ছে মিষ্টি। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, কারণ বাড়িতে বলা আছে, সেই কারণের জন্য ফ্রিজটাকে আগে থেকে একটু পরিষ্কার করে নিচ্ছি। তার কারণ হচ্ছে আমাদের সারা সপ্তাহ হয়তো তরকারি বা এই সমস্ত কিছু রাখা হয়, তো তার একটা স্মেল ফ্রিজের মধ্যে থেকেই থাকে। তো সেই কারণের জন্য ফ্রিজটাকে পরিষ্কার করে নিলাম। আর এদিকে বেলা বাজে তখন প্রায় 2টো, ছাদে এসেছি জামা কাপড় দিতে। এত প্রচণ্ড রোদ যা বলার নয়, মানে ওই যে মনে হচ্ছে যেন 10টা মিনিট থাকলে মনে হবে যেন সেই মানে মুখটা পুড়ে যাবে, এতটাই রোদ এখানে। তো সমস্ত কিছু কাজকর্ম সেরে এখানে আমরা লাঞ্চের জন্য চলে এসেছি। আগে যেখানে ছিলাম বিহারে, তো ওখানে দুপুর 2:30 পৌনে 3টে বাজলেই না রোদরা যেন কোথাও গিয়ে কীরকম একটা ঝিমিয়ে পড়তো, মানে পুরোপুরিভাবে যেন মনে হয় যে ঠান্ডা যেটা বলে। কিন্তু এখানে যেটা হয়, বিকাল 5টা অবধি এত সুন্দর রোদ থাকে না, সত্যি কথা, মানে ঘরের ভেতর হয়তো হালকা ঠান্ডা, আর রোদে গেলে প্রচণ্ড গরম, রোদে বসাই যায় না, এরকম আর কি একটা ব্যাপার। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমরা লাঞ্চটাও সাজিয়ে নিয়েছি। তো বিরিয়ানি, চিকেন কষা, একটু রায়তাও বানিয়ে নেওয়া হয়েছে, তার সাথে ছিল হচ্ছে অল্প একটু স্যালাড। তো খাওয়া দাওয়া সেরে এবার চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করতে। এটা হচ্ছে আমাদের মেয়েদের নিত্যদিনের মানে একটা কি বলবো, সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মাজার মতন এটাও আমাদের একটা নিত্যদিনের কাজ, এই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটা। তো সমস্ত কিছু করে এখানে আমি বাসনগুলো ক্লিন করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।